সফটওয়্যারটা আমার কিছুদিন আগে ঠাকুরগাঁও ছেলে আছে অনলাইনে ফেসবুকেও বেশি আমার। আচ্ছা, ফটোশপ সম্পর্কে মোটামুটি সবাই কিছু না কিছু ধারণা আছে, সবাই ওই টাইপের এক্সপার্ট মনে করে নিজেকেও। তো আমি মনে করি না, আমি আবার ওই প্রথম থেকেই শুরু করি। সেইটাই বুঝছেন। আগে তো ঠিক ভুলে গেছি, কিছু মনে নেই, নতুন থেকে শুরু করি। এখন ফটোশপটা মাত্রই কেবল ওপেন করলাম। ফটোশপের এইটাকে বলা হলো টাইটেল বার, উপরে টাইটেল বার বলে। এইটাকে বলা হলো টুল বার। এই প্রত্যেকটা একটা একটা টুল, এক একটা নামও এক এক রকম, এক একটার কাজও এক এক রকম। আর এইটা ফটোশপের লোগো, দেখলেই বোঝা যায়। ডান পাশে কিছু জিনিস আছে, এইগুলো হলো আলাদা আলাদা এক একটা উইন্ডো, এগুলোর উইন্ডো বলে। যেমন এটা হলো কালারের উইন্ডো, এটা সোয়াচের উইন্ডো, এটা অ্যাডজাস্টমেন্টের উইন্ডো, স্টাইলের উইন্ডো। এগুলোকে মুভ করা যায়। আমার যদি না লাগে তাহলে আমি সরাই ফেলাবো, এখান থেকে কেটে দেবো। আবার যদি দরকার হয় আবার ঢুকাই নেব ভিতরে, ঢুকাই নেব। এইটারই দরকার এইটার ভিতরে, এটাও ঢুকাই নিলাম। আবার শুধুমাত্র লেয়ারটাকে আমার বাইরে দরকার, লেয়ারটাকে বাইরে নিয়ে আসলাম। এরকম নাড়াচাড়া করা যায় এটা। আবার মনে করলাম যে না, আউলোজুলো হয়ে গেছে, আমার সব দরকার, তখন এইখানে একটা অপশন আছে এসেনশিয়াল। এখান থেকে এই যে রেস্ট এসেনশিয়াল ক্লিক করলে চলে আসবে। আবার আমি মনে করি যে আমার এইখানে আরও কিছু দরকার, তো এই যে প্রত্যেকটাকে বলা হলো মেনু। ফাইল মেনু, এডিট মেনু, ইমেজ মেনু, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডো, হেল্প, সবগুলো এক একটা মেনু। তো উইন্ডো এক প্রকার মেনু। এগুলোর বলছিলাম না যে সবগুলো এক একটা উইন্ডো। এই উইন্ডোতে গেলে এই যে অনেক কিছু আছে। যেমন এইখান থেকে আমার এই পাঁচের উইন্ডোটা দরকার, ক্লিক করলাম, ও পাঁচ তো আসি। যেমন এইখান থেকে আমার ক্যারেক্টার এইটা দরকার, ক্লিক করলাম, চলে আসলো। তারপরে আমি এটাকে যেখানে খুশি ওইখানে রাখতে পারি। ক্যারেক্টারের মধ্যে আবার একটা হলো প্যারাগ্রাফ, একটা ক্যারেক্টার। আমি চাই প্যারাগ্রাফটাকে আলাদা করব, ক্যারেক্টারকে আলাদা করব। টান দিয়ে নিয়ে আসবো, এই যে নিচে নিয়ে আসলাম, এইটার পাশে রাখবো, ঢুকে গেল স্টাইলের পাশে ক্যারেক্টার। নিজে ইচ্ছা মতো করে এটা সাজাই নিতে পারি ফটোশপটারে। আর যদি চাই যে আমি ভবিষ্যতে এরকমই কাজ করব, তাহলে এটাকে সুন্দরভাবে সেভ করে দিতে পারি। এসেনশিয়ালে গেলাম, নিউ ওয়ার্ক স্পেস, এখানে ক্লিক করলাম, একটা নাম দিলাম, সেভ। এইভাবেই আমি সবসময় দেখব। তো আমি নিজে অভ্যস্ত হইল এই যে রেস্ট এসেনশিয়াল দিলে যে ডিফল্ট বাই ডিফল্ট যেটা আসে, এটাতে আমি অভ্যস্ত, এটাতেই আমি কাজ করি। আর এই টুলবারটা একটু মডিফিকেশন করা যায়। এই যে এই কর্নারে একটা তীর চিহ্ন আছে, দেখা যায়? তীর চিহ্নটা ক্লিক করলে এটা 2 লাইনে আসে, আর এই 1 লাইন 2 লাইনে আসে। এটার কাজ হলো ঠিক এতটুকুই, আর কিছু না। যার যেরকম থাকলে ভালো লাগে। এখানেও একই রকম, যে বড় হইবে, ছোট হইবে, এগুলো এইভাবে ইউজ করা হয়। এই তো। আর নতুন যদি কোনো একটা ডকুমেন্ট ওপেন করতে চাই, একটা নিউ ডকুমেন্ট, তাইলে ফাইল মেনু, ক্লিক নিউ, অথবা শর্টকাট কি হলো Ctrl+N। ফটোশপে বিভিন্ন জিনিসের জন্য বিভিন্ন শর্টকাট আলাদা আলাদা সব। এই শর্টকাটগুলো মনে রাখলে কাজের সুবিধা হইবে কাজে।
তো এগুলোকে মুখস্থ করার কোনো দরকার নাই, কাজ করতে করতে এমনিই মনে হয়ে যাবে। কারণ কন্ট্রোল সি আমরা কিন্তু মুখস্থ করি নাই, কন্ট্রোল সি চাপ দিয়ে কপি করতে করতেই আমাদের মনে হয়ে গেছে, রয়ে গেছে মনে। তো মুখস্থ করার কোনো দরকার নাই, হয়ে যাবে। নিউ ডকুমেন্ট ওপেন করতে গেলে যে ফাইল নিউ ক্লিক করলে একটা ডায়ালগ বক্স চলে আসবে নিউ নামে। এইখানে আমি কি কি করব, যেমন এখানে একটা ডকুমেন্টের নাম দিতে পারি, XYZ যে কোনো একটা নাম দিতে পারি। আবার সাইজটা কত হইবে, এখানে কিছু বাই ডিফল্ট সাইজ আছে, যেমন ইউএস পেপার। ইউএস পেপারের মধ্যে কি কি আছে, লেটার সাইজ, লিগাল সাইজ আর হলো ট্যাবলয়েড সাইজ, যে কোনো একটা দিতে পারি। বাই ডিফল্ট লেটার সাইজ কত, 8.5 বাই 11। ওই A4 সাইজ একই, যেমন ইউএস পেপারের বদলে যদি আমরা ইন্টারন্যাশনাল পেপার দিই তাহলে ওই লেটারের বদলে আসলো A4 ওই সাইজ একই, 210 মিলিমিটার 297 মিলিমিটার। এটাকে ইঞ্চিতে নিলে ওই একই, 8-11 প্রায় সেম। তো এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট বিষয় না। আর যদি আমরা কাস্টম কোনো সাইজ নিতে চাই, কাস্টম সাইজ বলতে আমাদের নিজেদের পছন্দ মতো, যে আমি চাই 5 ইঞ্চি বা 7 ইঞ্চি ওয়াইড, 5 ইঞ্চি হাইট একটা সাইজ নেব, এটি হলো বলা হলো কাস্টম। ওই যে অলরেডি কাস্টম লেখা চলে আসছে। আর এটা আছে হলো ইঞ্চিতে। যদি আমি চাই যে না এটা ইঞ্চিতে হবে না, পিক্সেলে হবে, পিকাসে হবে বা কলামসে হবে, সেন্টিমিটারে হবে, তাহলে ওই 7 ইঞ্চিতে কত সেন্টিমিটার হয় ওটা চলে আসলো, কত পিক্সেল হয় চলে আসলো। ক্লিয়ার? যেমন 5/7 একটা ডকুমেন্ট নিলাম, ওকে। এই হলো আমার 5/7 ডকুমেন্ট একটা। আচ্ছা, একটা জিনিস বুঝাই নিব, পিক্সেল রেজুলেশন সবাই মনে হয় নাম শুনছি, কিন্তু পিক্সেল কি, রেজুলেশন কি কেউ জানো? বলো। পিক্সেল হচ্ছে অনেকগুলা ডটের সমন্বয়, অনেকগুলা ডটকে পিক্সেল বলে, অনেকগুলা পিক্সেলের সমষ্টিকে মানে রেজুলেশন বলে। পিক্সেল হলো এক একটা ডটের সমন্বয়, আর রেজুলেশন হলো অনেকগুলো সমষ্টি, এগুলোর হ্যাঁ সমষ্টিকে রেজুলেশন বলে। রেজুলেশন যাতে বেশি হবে প্রাকৃতিক টাইপের মানে ছবি বা সবকিছু এরকম উজ্জ্বল বা ব্রাইট। এই যে আমরা বলি যে রেজুলেশন খুব ভালো, এই কথাটার মানে কি? বেশি ডট, অনেকগুলো পিক্সেল জড়িত এই জায়গায়। পিক্সেল যত বেশি রেজোলিউশন। যেমন বুঝাচ্ছি, এই যে এগুলো হলো আমার পিক্সেল, একটা একটা ডট, এগুলো হলো এক একটা পিক্সেল। বুঝতে পারছি? আর রেজোলিউশন হলো, রেজোলিউশন কি আমরা চোখে দেখতে পারি? পিক্সেল তো চোখে দেখতে পারি, রেজোলিউশন কি? বেশি বাড়াই দিলে যেমন 372 দেয় আর ওদিকে 300 দেয়। 300 দিলে কি রেজোলিউশন যত বেশি দেওয়া হবে তত বেশি ভালো দেখাবে, কিন্তু এটার কারণটা কি? একটা নির্দিষ্ট কারণ আছে। কারণটা হলো, আমরা যখন এই নিউতে গেছিলাম, 7 ইঞ্চি বাই 5 ইঞ্চি একটা ডকুমেন্ট নিছি, এটা রেজোলিউশন দেওয়া হলো 300। বুঝতে পারছি? 300-র মানে কি? প্রত্যেক ইঞ্চিতে একটা করে, প্রত্যেক ইঞ্চিতে 300 করে ডট আছে, প্রত্যেক ইঞ্চিতে 300 করে ডট। এখানে কিন্তু লেখা আছে পিক্সেল পার ইঞ্চি, মানে কি 300 পিক্সেল পার ইঞ্চি, প্রত্যেক ইঞ্চিতে 300 করে পিক্সেল। এজন্য 300 থাকলে রেজোলিউশনটা ভালো হবে। যদি এরকম থাকতো, যদি মনে করেন
দেখাই, এইখানে দিলাম 5, এখানে দিলাম 3, রেজলিউশন 300 দিলাম, ওকে। তার মানে এইটার রেজলিউশন 300 আর 5/3 সাইজ, ওকে। কিন্তু যদি আরেকটা দেই রেজলিউশন 100, ওকে, এই দুইটা কিন্তু একই জিনিস, 5/3, এটাও সাইজ 5/3, কিন্তু ডিফারেন্ট হলো পিক্সেলে, রেজলিউশনে। রেজলিউশন 100 পার ডট আর পিক্সেলে 300 পার। আরেকটা জিনিস বলি, এই যে ডকুমেন্টটা আমরা ওপেন করছি, এই ডকুমেন্টটা দেখলেই তো আমরা বুঝি না যে এটার সাইজ কত, এক্স্যাক্টলি এটার সাইজ কত। আমরা তো প্রথমে দেখছি যে 5/3, এইটা আমরা বুঝতে পারছি যে এটা 5/3, রেজলিউশন 300 আছে। কিন্তু যদি আমি না জানি, যদি ইমরানকে ডাক দিই, ও এসে হয়তো বলতে পারবে না যে এটার রেজলিউশন কত, পিক্সেল কত, এটা আমরা দেখবো কিভাবে? এটার দেখার সিস্টেম হলো ইমেজ সাইজ। এই ইমেজটার সাইজটা ও বলবে। ওর ওয়াইড হলো 1500 পিক্সেল, হাইট হলো 900 পিক্সেল, আর এইটাই এই ডকুমেন্ট সাইজ, এইটা হলো পিক্সেলে, এইটা হলো ইঞ্চিতে 3/5। কিন্তু আমরা দেওয়ার সময় দিছি হলো 5 ইঞ্চি ওয়াইড, 3 ইঞ্চি হাইট, কিন্তু এটার ওয়াইড হাইট এত পিক্সেল কেন হইল? আবার এটারও তো একই ইমেজ সাইজ গেলাম, এইটার কম হইল। সাফা কি ওই যে আমরা রেজোলিউশন জানছি সের জন্য ডিফারেন্স বলতে হবে তো? না না আমরা বুঝছি কেন রেজোলিউশন কারণে এই জিনিসটা আসছে। যদি রেজোলিউশন আমরা যে 200 নিতাম, ওই জায়গায় 600 মানে 500 টাকা 700 আসতো, আর ওই জায়গায় যদি এমন হয় যে রেজলিউশন নিয়েছিলাম 300, তাহলে 5 ইঞ্চি মানে কি? 1 ইঞ্চিতে 300 করে পিক্সেল, তাহলে 5 ইঞ্চিতে কত হইবে? আমি সেটাই বলতে চাইছি যে পার ইঞ্চিতে তো 300 করে, সেটা গুণ হইছে তো নাকি? হ্যাঁ। সেটাই কথা। গুণ হয়ে ওইরকম রেজলিউশন বাড়াইছে। তো যদি আমরা ডিএসএলআর দিয়ে একটা ছবি তুলি তাহলে তার রেজলিউশন ভালো হয়, আর আমরা ফোন দিয়ে যদি ছবি তুলি তাহলে ভালো হয় না। তার কারণ তো একটাই, কারণ ডিএসএলআর ক্যামেরার ভিতরে সেট করা যে ওর রেজলিউশন হচ্ছে এতটুকু, এই জন্য এটা ভালো হয়। আর ফোনের ক্যামেরার রেজলিউশন ওই যে 1.3 পিক্সেল, 2 মেগাপিক্সেল। 2 মেগাপিক্সেলের ভাঙাইলে কত মেগাপিক্সেল, মানে কত পিক্সেল হয় কেউ জানেন? 2 মেগাপিক্সেলের যদি ভাঙানো হয়, সাফা জানো? 1M এর কি বুঝো? 1M এটার কি বুঝো? 1K বলতে কি বুঝো? 1024 মানে আমি যদি 1024 দিয়ে 1 মেগারে ভাঙি তাহলে আমার পাওয়া যাবে 1024 পিক্সেল, মানে 1 কেবি, মানে কিলো বলে এটা। 1024 দিয়ে 1 গিগা বলছেন না, মেগা 1024 বলি 1M 1K মানে হলো 1024, আর 1M মানে কি 1024 ইনটু 1024, তাই না? তাহলে কত হয়? মানে 2 বার হবে 1024 ইনটু 1024, তার মানে হলো 1M। আর 2M মানে কি? এটা ডাবল, 2 মেগাপিক্সেল মানে বুঝছো কত পিক্সেল ধরতে পারে? আমরা যে ফোনে 1.3 মেগাপিক্সেল ইউজ করি, ওটা আদৌ 1.3 মেগাপিক্সেল না। 1.3 মেগাপিক্সেল মানে অনেক কিছু, বুঝতে পারছি? ওগুলো আমাকে ফোন কোম্পানি ধোঁয়াশা বোঝায়, আমাদের ধোঁয়াশা বোঝায়। 1.3 মেগাপিক্সেল মানে সেই মেগাপিক্সেল। আবার নিউতে গেলাম,
কালার মোড কি কেউ বুঝি? কালার মোড কালারের আচ্ছা, কালার মোড বুঝাই। আচ্ছা, এই টুলবারে একটা এটা কালারের জিনিসপাতি, এইখানে সব কালারের সমষ্টি। এইখানে ক্লিক করলে একটা প্যালেট চলে আসে, এইটাকে বলে হলো কালার প্যালেট, এটার নাম কালার প্যালেট। ঠিক একইভাবে এইখানেও আছে এই কালার প্যালেট, এইখান থেকে আমি যা খুশি তাই ইউজ করতে পারি। এটা হলো কালার প্যালেটের একটা স্লাইডার কালার চেঞ্জ করার জন্য। যদি আমি রেডকে ধরি, মনে করি এটা হলো রেড, এটাও রেড, কিন্তু এই রেডটা আর এই রেডটার মধ্যে তফাৎ কি? হালকা লাইট দিয়ে এটা লাইট, এটা ডিপ, এই তো। আর এইটার মানে কি? কালার টোন এইখানে সব ধরনের কালার আছে। পানি না, পানি রাখা নাই, আনি নি, আজকে ওপেন হয়েছে তো। আমার কাছে আছে খালি পানি খাওয়া খাওয়া না। হ্যাঁ, যা কইছো সেইটাই, ওইটাই। শুনি বুঝতে পেরেছি। তো এইটা হলো কালার প্যালেট, এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করা যায়, আর কালারের লাইট ডিপ সবই বোঝা যায়। বুঝতে পারছি? কালার কয়টা আছে কেউ জানো? কতগুলো, কয় ধরনের কালার আছে? কালার 3 ধরনের, সেটিতে হাজার হাজার কেন কালার 7 ধরনের না? গুলো দিয়ে হাজার হাজার কালার 7 ধরনের না? গুরু দিয়ে করা যায় না, সাধারণ ক্রিয়া করা যায়। এটাকে দুই জনের করা যায় ঠিক আছে, কিন্তু কালার 7 রকমের না। সেটা তো রং ধরুন 7 রং, সংক্ষেপে হচ্ছে আশা বেনি কলা। যেমন না ভাই, এটা ইউজ করা হয়। এই যে দেখেন, ওই লাল একরকম কালার, এই পিঙ্ক একরকম কালার, বেগুনি একরকম কালার, নীল একরকম কালার, সবুজ একরকম কালার, হলুদ একরকম কালার, কমলা একরকম কালার, 6-7টা হয় না? পয়সাতে কালার তো কত কিছু, আরো কত কালার আছে, কিন্তু 3টে কালার দিয়ে সব কালার করা। ফটোশপের ভাষা হইতে আর ওই বাদ রয়েছে না, সিবি কালার একটা, আর হচ্ছে আরজিবি কালার। কে বলছে আপনার এটা ফটোশপের কালার? হ্যাঁ, এটা যে ফটোশপের কালার, এটা বলছে কেনা? এই যে ফটোশপ গ্রাফিক্স যারা এক্সপার্ট তারা বলছে। আরজিবি, রেড গ্রিন ব্লু, এটা যে শুধু ফটোশপের, এটা বলছে কি আপনার? না ওরা ফ্রিতে দেখাইতে বলে। আদৌ তো এটা না, আদৌ তো এটা না। হ্যাঁ, শুধুমাত্র আরজিবি যে ফটোশপের জন্য তা তো না, আরজিবি সব জায়গার জন্য, সব কিছুর জন্য। আপনারা একটা ইমেজ যখন ফোনে ক্যাপচার করেন, ছবি তোলেন, তখন কি হয়? ওটা জেপিইজি নামে একটা ফাইলে সেভ হয়। জেপিইজিটা চলেই হলো এই আরজিবিতে। তাহলে এটা কি ফটোশপের কিছু? ফোন দিয়ে একটা ছবি তুললেন, ওইটা আরজিবি মোড। শুধুমাত্র যে ফটোশপ তা তো না, সব কিছুই। বিউটি বেরিয়েছে না, বিউটি কালার হ্যাঁ? এটা ক্যামেরা বলে। তবে এমন কিছু হতে পারে যে ফটোশপ বুঝাইতে যাই কে বলছে সে তো মনে হয় ফটোশপের বেলা। কিন্তু আমি তো ওই ভুলগুলোই আপনাদের চেঞ্জ করে দিতেছি, আদৌ কিছু না। তো গুরুত্ব তো এই করে বলে ঠিক করে গুরুদের নাকি করে। এইটা হলো আরজিবি মোডের কালার, আরজিবি, রেড গ্রিন ব্লু। গ্রিন দেন আরজিবি তোমার আমরা কেউ অরিজিনাল রেড কালার চিনি? লাল সাফার ব্যাগে যে কালারটা, ওটা কি কালার? লাল তো লাল। অরিজিনাল লাল, ওইটা কি অরিজিনাল লাল না ওই থেকে আরো লাইট হবে, না ওর থেকে আরো ডিপ হইবে? ডিপ 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 রেড। না, এটাই লাল। এটাই অরিজিনাল লাল। না কিন্তু আমি যদি কই না ওটা অরিজিনাল লাল মরিচ না, কাঁচামরিচ সময় পাকি এক লাল একবারে হালকা লাল আর সব বেশি পাকি আর এক লাল যেমন আমি দেখাই এখান থেকে একটা, দেওয়ার সময় আর এক লাল এখান থেকে এই যে এই কালারটা,
এটাও তো লাল, হুম। এটা কোন ধরনের কালার? আমি বলবো এটাও অরিজিনাল লাল কালার না। একটা আছে কি আছে? ওই নিচে কোড দিলে যে যে কোড আছে কোড আছে। কোডটা জানি না ওই যে মানে কোডটা মনে মানে একটা ফিক্সড কোড আছে ওইটা হচ্ছে মানে রেডের কোড। হ্যাঁ হ্যাঁ, রেডের কোড, কিন্তু রেডের কোড তো অনেকই হইতে পারে। ওইটাই যে ফিক্সড রেড, এটা বুঝবো কিভাবে? ওইটাই যে ফিক্সড কোড, এটা বুঝবো কিভাবে? পাইলাম কিভাবে? না, কোডটা জানার আছে, কোডটা যদি জানি ওই কোডটা জানলাম, মনে করলাম যে আমি যদি বলি যে এই যে FF3300, এটা তো একটা কালার কোড, এটা হলো ফিক্স একদম, এটাই রেড, এটা আমি বলবো কিভাবে? প্রমাণ আছে কোনো? না, এটা বের করার কি সেটা আমরা জানি না। কেমনে এটাই যে লালের কোড বা এটা আর হোয়াইট এর ব্ল্যাকের কোনো কোড নাই। হোয়াইট আর ব্ল্যাকের কোনো কোড নাই, কে বলছে? আছে তো, আমাদের তো হোয়াইট ইংলিশে এফএ যেটা হ্যাশ দিয়ে হোয়াইটের কোড আছে তো। হোয়াইটের কোডটা এই যে দেখাই আপনার কি, এই যে এই একদম কোনায় নিয়ে আসছি, এরপরে তো আর কোনায় যাওয়া যায় না নাকি? তাহলে এটা কি একটা কোড না? এটাও তো একটা কোড, একেবারে সাদা ছিল, এফএ এটাও তো একটা কোড। একেবারে সাদা। এইখানে হিসাব করা হয়েছে 1.6 মিলিয়ন কালার কোড এখানে আছে। 1.6 মিলিয়ন 1.6 মিলিয়ন, অনেক অনেক 1 মিলিয়ন হচ্ছে 10 লাখ, 1.6 এ কত হইবে? আমি না 10 লাখ 15 মানে 16 16। হ্যাঁ, ওই টাইপের কালার কোড এখানে আছে। আর হ্যাঁ, এইটা কিন্তু ব্ল্যাকের কালার কোড 00000। ব্ল্যাক মানে কি? কয়টা দিল? 6টা কালার কোড, কালার কোড 6টা কোড দিয়ে হয়, ব্ল্যাক মানে অন্ধকার আছে প্রত্যেকটা কালারেরই কি 6টা কোড থাকে? 6টা, প্রত্যেকটা কালারই 5টা হলে নেবে না। কি হয়েছে? সাদা। তাইলে ভাই 7টা রং হলো না, আরেকটা কোথায় গেল? এটা কি বলাইছে কোনটা? ওই যে হিসাব করে আমরা 7টা রং না, এইটা তো 7টার কোনো ই না। যদি 6টা থাকে, কিন্তু আরেকটা কোথায় বলাইলো? কোড হিসাবে আমরা যে হিসাব করি তুমি বলি এই যে এইখানে 6টা কোড, এই 6টা কোড ওই হিসেবে যদি ধরি যে 7টা তো কালার, ওই 7টা তাদের কোন কালার না, তাহলে আমি 7টা এখানে ধরবো কিভাবে? আমরা ফটোশুট জন্য একটা সিমাই কালার, একটা আরজিবি কালার, যেটা আমরা সিলেক্ট করে দিই। যদি 4টা হয়, ওই সিমাই কালার যদি 4টা, ওই জায়গায় 3টা, মোট 7টা হিসাব হয়। কেন CMYK RGB এগুলো বাদে আর কোনো কালার কোড আছে না? গ্রে স্কেল একটা কালার কোড, অনেক আছে। তাহলে ওইটা কোনো ধরা হইবে না? যেভাবে হিসাব করে আর কি, যেভাবে শুধুমাত্র আমরা CMYK, শুধুমাত্র CMYK আর RGB এই দুইটা কেন হিসাব করবো? আরো তো কালার কোড আছে। আছে তো। না, ওটা কিন্তু সমন্বয় তো সমন্বয় কেন করতে যাবো? হিসাব ছাড়া তো সমন্বয় করতে যাবো না। না ভাই, আচ্ছা, কম্পিউটারের স্টুডেন্টরা, তাদের কাছে জিজ্ঞেস করি, না, হেক্সাডেসিমেল, হুম, হেক্সাডেসিমেল এর ই কত? জি, বেশ। হ্যাঁ। হেক্সাডেসিমাল 16, যে 0 থেকে হচ্ছে 9 পর্যন্ত, আর A থেকে F পর্যন্ত, এটা 16। হেক্সাডেসিমেলের ই হলো 16, হ্যাঁ। A থেকে F পর্যন্ত না? হ্যাঁ, A থেকে F পর্যন্ত। A থেকে F পর্যন্ত। A থেকে F। এতে হচ্ছে 0 থেকে F, হ্যাঁ, শোনো, 0 থেকে 9 পর্যন্ত, আর হলো A থেকে F পর্যন্ত। এই হলো কয়টা? 16। 16টা। এইখানে 0 থেকে 9 আর A থেকে F, ওই 16টা, এই বেস ভিত্তিক আছে সবকিছুই, ওই আমি সংরক্ষণ বুঝতে পারছি? কখনোই কিন্তু হইবে না যে এক্স ওয়াই জেড এরকম কোনো কালার কোড হইবে না। না, আমরা তো ওই জায়গায় একটা কিন্তু টিক দেওয়া আছে এইচ এর পাশে, ঠিক আছে? আমরা যদি নিচে কিছু টিক দিই, তাহলে কালার কি চেঞ্জ হবে? এগুলো হ্যাঁ। অবশ্যই চেঞ্জ হবে। ওইটা দেওয়ার মানে কি? এই হইলে। কি কি মিন করছে ওই জায়গায়? যেমন আমি বলি, এইটা হলো আরজিবি কালার কোডের রেড, ঠিক আছে, কিন্তু CMYK তে যদি আমি এই কালারটাই পাইতে চাই, তাইলে আমার এই কোডগুলো লাগবে। সাইন এত, ম্যাজেন্টা এত, ইয়েলো এত, ব্ল্যাক এত, বুঝতে পারছি? ওইগুলা বুঝতে পারছি, ওইগুলা চারটাকে তো বুঝতে পারে ওইগুলা। তো যাই হোক, আমরা অত ডিপলি এখন না গেলেই চলবে। তো কালার মোড জিনিসটা বোঝানোর জন্য এদিকে আসছিলাম।
কালার মোড। RGB কালার মোডে ফটোশপ কাজ করে, এগুলোও কাজ করে, এগুলো এক ধরনের কালার মোড, এগুলোও কাজ করে, কিন্তু বেশিরভাগই RGB তে কাজ করে ফটোশপ। RGB হলো ওয়েবের কালার, আর CMYK হলো প্রিন্টের কালার, ওয়েব প্রিন্ট। দুইটা জিনিস পেজ তৈরি বুঝো, দুইটা জিনিস কি, ওয়েব আর প্রিন্ট। ওই হচ্ছে আর প্রিন্টে যেগুলো স্বাভাবিক পেজ তৈরি করি না, যেমন পোস্টার বা এগুলো দিতে সেম কালার ওগুলো ইউজ করে। আর যেগুলো রয়েছে CMYK কালার কে, আচ্ছা এই যে CMYK সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, কি তো ব্ল্যাক হওয়ার কথা না? সি তে সায়ান, এম এ ম্যাজেন্টা, ওয়াই তে ইয়েলো, কি তে ব্ল্যাক হওয়ার তো কোনো কথা না, দেশে কেন? কি আছে না এটা বলতে? তাহলে বিতে কি, বিতে বি দেয় না কেন? বিতে নাই, ভুলে ভুল হয়েছে। ভুল হয়েছে, বিতে একটা কোড আছে ব্লু, এই জন্য কেতে এইটা দিছে, বুঝে গেছে? CMYK কেতে ব্ল্যাক, বিতে ব্লু, বিতে ব্ল্যাক, এই জন্য ওই বি এর ব্ল্যাক কে হিসেবে ইউজ করছে লাস্টে। CMYK কিন্তু 4 কালার হিসেবে ধরা হয়। অনেকে প্রিন্ট মিডিয়ায় গেলে তারা বলে কি প্রিন্ট হবে কি সে 4 কালারে, জিজ্ঞেস করে কিন্তু এই হলো CMYK, তার মানে হলো এই 4 কালার। RGB হয় কি প্রিন্টে? ওয়েবের জন্য, প্রিন্টের জন্য। সহজ হিসাব হলো যদি কখনো আমরা প্রিন্ট করার জন্য কিছু তৈরি করি, যেমন ভিজিটিং কার্ড হইতে পারে, ফ্লায়ার হইতে পারে, পোস্টার হইতে পারে, এই সমস্ত কিছু আমরা CMYK তে করব এটা কারণ কি RGB বলতেছি। আর RGB হইলো আমরা ওয়েবের জন্য করব, যদি ওয়েবের জন্য কোনো লোগো বানাই, তারপরে অথবা যদি কোনো ব্যানার বানাই যেটা ওয়েব বেস থাকবে, তখন আমরা এই RGB ইউজ করব। CMYK এই RGB থেকে CMYK একটু দূরে, দূরে বলতে RGBর যে কালারটা, CMYK এর কালারটা একটু দূরে। যেমন হলো সাপোজ এইটা হলো আমার, এইটা ধরি আমি রেড কালার, একদম এই রেডটা নেই, এটা হলো আমার রেড কালার। এইটা কি যদি আমি কনভার্ট করি মোড CMYK, তাহলে এটা একটু চেঞ্জ হয়ে গেছে, বুঝায়? কি চেঞ্জ হয়েছে? কালারটা চেঞ্জ হয়েছে। আমি তো রেডি দেখতে পাচ্ছি, আমার ও তো এইখানে চেঞ্জ হয় না, না আচ্ছা বুঝাইতেছি। এইখানে না একদম ওই কর্নারে কালার কোড, এত একদম ওই কর্নারে মোডটাকে চেঞ্জ করি, তাইলে আসবে একটু এইখানে কালার কোড অন্য, মানে CMYK 25% কালার রিডিউস করে RGB থেকে সব সময়। প্রিন্ট করতে গেলে 25% কালার রিডিউস হয়। এগুলো হলো পরের কথাবার্তা, এখন না বললেই চলে। আর রাখি তুমি, হ্যাঁ দেখ বলতেছি, এই ধরনের অ্যাডভান্স লেভেলের কোশ্চেন পরে করলেও পারো, অ্যান্সার করা যাবে, সবাই তো আছে। হ্যাঁ, এইখানে RGB এই স্লাইডারগুলো টানা হাসড়ার পরে এক ধরনের কোড উৎপন্ন হয়, ওই যে 76, 100, এগুলো চেঞ্জ হয়, আর এইখানে কালার কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়, দেখছো? তার মানে কি এই ভায়োলেট কালারটা পাইতে গিয়ে আমার কি কি লাগছে? রেডের পরিমাণ দেওয়া লাগছে 155, গ্রিনের পরিমাণ দেওয়া লাগছে 140, আর ব্লু এর পরিমাণ দেওয়া লাগছে 209। কিন্তু এই যদি আমি ক্লিয়ার এই রেডটা পাইতে চাই, তাহলে এইগুলোকে সব কমাই দিলাম, রেডকে বাড়াই দিলাম ফুল। এই হলো ক্লিয়ার একদম অরিজিনাল রেড কালার, FF0000। অনলাইনেও যদি সার্চ করে আমি দেখি,
FF000 কালার কোড ইমেজ পাইছি। এই রেড কালারটা অরিজিনাল রেড কালার। এটা আমাদের মুখ্য বিষয় না। একটা ডকুমেন্ট নতুনভাবে কিভাবে নিব দেখছি, পিক্সেল কি, রেজুলেশন কি, এগুলোও তো বুঝছি নাকি। দেওয়ার পরে ওকে দিলে নতুন ডকুমেন্ট তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? আবার এই যে সাদা যে ডকুমেন্টটা নতুন ওপেন করছি, এটা যদি আমি সেভ করতে যাই তাহলে কিভাবে করব? সেভিং এর সিস্টেমটা কি? ফাইল মেনু, এই যে সেভ অ্যাজ, ক্লিক করার পরে আমি কোথায় সেভ করব? ডেস্কটপ, নাম দিলাম XYZ। এইখানে ক্লিক করলে অনেক রকমের ফরম্যাট আসে। এগুলো হলো ফরম্যাট। যেমন ফটোশপের ফরম্যাট হলো PSD। এই যে PSD, JPEG ফরম্যাট সম্পর্কে আমরা হয়তো সবাই জানি। JPEG ফরম্যাটটা কি? ইমেজের ফরম্যাট। আরো অনেক ধরনের ফরম্যাট আছে, PNG, TIFF, অনেক ধরনের ফরম্যাট আছে যেগুলো দরকার হইবে এখন না, পরে। মনে করলাম PSD ফাইলে যদি আমরা সেভ করি, তাহলে এই যে ফটোশপ নামে থাকে, ডাবল ক্লিক করলে ডিরেক্টলি ফটোশপে ওপেন হয়ে যায়। ওইটা হলো ফটোশপ ডকুমেন্টে সেভ হলো। যেমন আমি যদি কোনো কাজ করি, এই ডকুমেন্টের ভিতরে কোনো কাজ করি, সেভ করি PSD ফাইলে, তাইলে পরবর্তীতে ওইখান থেকে আমি এডিট করতে পারবো, মানে এডিটেবল। আর যদি আমি সেভ করি হলো JPEG ফাইলে, ওকে, তাইলে আর আমি এডিট করতে পারবো না। এটার পরে আর এডিট করা সম্ভব না। বুঝতে পারছি? এই যে ক্লোজ করতেছি, এগুলো কিন্তু এক একটা ট্যাব। যেমন মজিলা ফায়ারফক্সে নিউ ট্যাব, নতুন ট্যাব, এক একটা ট্যাব না, আলাদা আলাদা, এক একটা ট্যাবে এক একটা ধরনের কাজ করতে পারি। এগুলোও হলো এক একটা ডকুমেন্টের এক একটা ট্যাব। যত নিউ দিব তত এক একটা ট্যাব ওপেন হইবে। এই ট্যাব, এই ট্যাব, এই ট্যাব। ক্লিয়ার? আরেকটা বিষয় দেখাই, এডিট নামে একটা মেনু আছে। এডিট, এখানে গিয়ে প্রিফারেন্স নামে একটা অপশন আছে। প্রিফারেন্স, জেনারেল, শর্টকাট কিও একটা আছে, Ctrl K। এখানে যাওয়ার পরে এই যে ফটোশপ ডকুমেন্টটার, এটার সেটিং করা যায় নিজের ইচ্ছা মতো। ওই যে বললাম না, এগুলো লাড়ানো যায়, ঘোরানো যায়, এখান থেকে, আমার দিকে না, ওইটার দিকে। এগুলোও চেঞ্জ করা যায়। এখানেও কিছু অপশন আছে। যেমন ইন্টারফেসে যাই, প্রথমে চেঞ্জ হয়, এখান থেকেও ইন্টারফেস চেঞ্জ হয়। অনেকের এই কালারে চোখ ধরে, তখন আপনার চশমা আছেন, ধরতে পারে, হ্যাঁ, তখন কালার। এডিট, প্রিফারেন্স, অথবা Ctrl K। আমার সাদা দরকার, আমি সাদাভাবে ইউজ করতে পারবো। এডিট, প্রিফারেন্স, জেনারেল বা ইন্টারফেস। জেনারেলে আসার পরে আমরা ইন্টারফেসে গেছি। এই তো, আরো অনেক অপশন আছে সেটিং করার। এখন বুঝাইলে কিছুই মাথায় ঢুকবে না। নতুন আরেকটা ডকুমেন্ট নিলাম। এই একটা টুল আছে, রেক্টেঙ্গেল মার্কিউ টুল।
নাম হলো এটার মার্কিউ টুল, আর এটা চৌকা দেখে এটার নাম হলো রেক্টেঙ্গেল মার্কিউ টুল। এটার কাজ হলো ও সিলেকশন তৈরি করবে, নতুন নতুন ও সিলেকশন তৈরি করবে। সিলেকশন মানে হলো যেমন আমরা যদি কোনো কিছু আঁকতে চাই, তাহলে সাদা একটা আর্ট পেপারের উপরে প্রথমে আগে পেন্সিল দিয়ে একটা ফোটা ফোটা দাগ দিই। ফোটা ফোটা দাগ দিই কেন? যদি আমি ড্র করার সময় যাতে ওটা বাঁকা না হয় কোনোভাবে, তাই না? ওই ফোটা ফোটা এলে এইগুলাই, যাই বুঝতে পারছো রেক্টেঙ্গেল মার্কিং টুলটা কি? এইখানে আরেকটা টুল আছে, পেইন্ট বাকেট টুল। পেইন্ট বাকেট টুল এটার মানে হয়েছে ওই যে রঙের বয়ম ঢালতেছে, ওইরকম দেখায় না, রঙের বয়ম ঢালতেছে। এইখান থেকে আমি কালার সিলেক্ট করলাম সবুজ, ওকে দিলাম, আর এখানে ঢাইলে দিলাম, সবুজ হয়ে গেল। কালার সিলেক্ট করলাম লাল, ঢাইলে দিলাম লাল। তো পেইন্ট বাকেট টুলের কাজ কি বুঝাইতে পারছি? রং ঢালা, সোজা কথা, রং ঢালা। এগুলা ফটোশপের এই ডকুমেন্টের উপরে ঢাইলেন, কারো মাথায় ঢাইলেন নাকি? আর সিলেকশন টুল মানে কি? আমি পেন্সিল দিয়ে এই হোয়াইট বোর্ডটার উপরে দাগ দিলাম, এতটুকু এতটুকু এতটুকু, এর ভিতরে আমি এটা করব। এখন যদি আমি পেইন্ট বাকেট টুল দিয়ে ঢালি, তাহলে কি হবে? এতটুকুর মধ্যেই থাকলো, এর বাইরে যাবে না। আবার যদি আরেকটা নেই, এটার ভিতরে দেখো সবুজ কালার, এবার ঢাইলে দিব সবুজ, সিলেক্ট করে ঢাইলে দিলেই হইবে। এই যে সিলেকশন টুল, এইটা যতবার আমি ক্লিক করি ততবার আগেরটা কিন্তু আর থাকে না। এইখানে টান দিছি, এইখানে এতটুকু সিলেক্ট হয়েছে, কিন্তু আমি এইখান থেকে দিব, আগেরটা নাই, আগেরটা বাদ হয়ে যায়। তো এই জন্য এর সহকারী কিছু খালাতো ভাই, কিছু মামাতো ভাই আছে। এই যে এইখানে কিছু ওর খালাতো ভাই মামাতো ভাই আছে, 4টা, একটা খালাতো ভাই, একটা মামাতো ভাই, একটা ফুফাতো ভাই। হ্যাঁ, ওর নাম হইলো অ্যাড টু সিলেকশন টুল। অ্যাড টু সিলেকশন, অ্যাড মানে কি? যোগ করা, প্লাস করা বা যোগ করা। এইখানে মনে করি এইটা হলো নিউ সিলেকশন, ওই যে লেখা আসছে নিউ সিলেকশন, মানে কি নতুন নতুন সিলেকশন তৈরি করবে। সিলেকশন করো, তারপর অ্যাড করো। নতুন একটা সিলেকশন তৈরি করলাম। এবার যদি অ্যাডে যাই, তাহলে কি হবে? ওই যে যাওয়ার পরে একটা প্লাস চিহ্ন আসছে, ওই সিলেকশন টুলটা হলো বড়টা, আর যদি প্লাস চিহ্ন আসছে ওটার মানে হলো ও কি করবে? ও যোগ করবে। হ্যাঁ, এই যে এবার কি হবে? ওই যে যোগ হয়ে গেছে, এটা এই যে যোগ হয়ে যাইতেছে, একবার একবার দিতেছি, একবার একবার যোগ হয়ে যাইতেছে। আমি একটা মানে ওখানে একটা বক্স, ওই বক্সের মধ্যে আরেকটা বক্স মানে আনবো, কিভাবে বলতেছি, আগে এটা দেখি। এবার যদি আমি কালার করি, তাহলে টোটালটাই হবে, কারণ মানে ওর পরিধিটার একটু বাড়াইছি যোগ দিয়ে, মানে হোয়াইট বোর্ডের উপরে পেন্সিল দিয়ে আমরা একটু আঁকছি, আঁকার পরে আরেকটু যোগ করছি, যে এর মধ্যেও হইবে, এর মধ্যেও হইবে। বুঝতে পারছি? আবার এইখানে আছে আরেকটা, এর নাম হলো সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। সাবস্ট্রাক্ট মানে হলো বিয়োগ, মানে বাদ দেওয়া। নিলাম,
একটা বক্স নিলাম। এখন যদি আমি এই কর্নার থেকে এই এতটুকু বাদ দেই তাহলে কি ওই এতটুকু বাদ হয়ে গেছে, আর আগেরবার কি হয়েছে ওইখান থেকে এতটুকু যোগ হয়ে গেছে, এটাও কিন্তু ওই প্লাসের নিচে একটা মাইনাস চিহ্ন আসছে, মানে ওগুলো ডিলিট করবে। এই যে ডিলিট হয়ে গেল। এবার যদি আমি কালার দেই, ওই যে আবার পেইন্ট মার্কেট টুল, কালার হয়ে গেল। এবার মনে করেন একটা বক্স নিলাম, নিয়ে তারপরে এই যে সাবস্ট্রাক্ট ফর্ম সিলেকশন, এবার এর ভিতরে আরেকটা বক্স আঁকলাম। এই মানে তাহলে কি হয়েছে, এখানে দুইটাই তো রয়েছে, তার মানে কি হয়েছে প্রথম বক্সটা থেকে দ্বিতীয় বক্সটা যতখানি নিছি এতটুকু মাইনাস হয়েছে, এতটুকু কিন্তু আছে, মাইনাস হয়েছে এতটুকু, বুঝতে পারছি? আমি যদি একটা বক্স নিয়ে এতটুকু দাগ দিই, তার মানে কি ওই যে প্রথম বক্সটার ভিতরে যতখানি ঢুকছে অতখানি মাইনাস হয়ে যায়, ওই অতখানি কমে যায়। এটার ভিতরে প্রথম বক্সের ভিতরে কতটুকু ঢুকছে অতখানি ডিলিট হয়ে গেল। যদি ভিতরে ঢোকে এতটুকু, এই তাহলে এতটুকু ডিলিট হইবে। এখন যদি আমি কালার দেই তাহলে এতটুকু বাদে কিন্তু হইবে। বিষয়টা ক্লিয়ার? না ও একটা কাজে আসছিল। এবার যদি আমি চাই এই একটা বক্স নিলাম, কালার দিলাম, এর মধ্যে আরেকটা বক্স নিলাম, এরপরে কালার দিলাম, কালার দিব অন্য আরেকটা। রিঙ্কু পাইছি একটা বক্সের ভিতরে আরেকটা বক্স কিভাবে নিব, এইভাবে। আরেকটা টুল আছে, ওর নাম কি? ইন্টারসেক্ট উইথ সিলেকশন। এটা মানে কি? ইন্টারসেক্ট অর্থ কি? ইন্টারসেক্ট অর্থ কি? এডিশন মানে হলো যোগ, সাবট্রাক্ট বিয়োগ, ইন্টারসেক্ট গুণ, ডিভাইডেড ভাগ। এইটা ও করবে কি? গুণ করবে, বুঝতে পারছি? এবার দেখি ও কি করে। একটা নিলাম, ওই যে গুণের চিহ্ন আসছে, এরকম নিলাম, চারপাশ থেকে বাদ হয়ে গেছে, মাঝখানে এতটুকু রয়েছে, কিছু বুঝলাম? কেউ কিছুই বুঝি নাই। যদি এমন হয় মানে মাঝখানে যতটুকু ছিল অতটুকু হয়েছে, যদি এমন হয় কত হইবে? 20। যদি এমন হয় 5 into 1 কত? 5। যদি হয় 5 গুণ 0 তাহলে কি হবে? 5 গুণ 0 0। তাহলে আমার এই বিষয়টা যে না বুঝছে তার একটু বুঝাই। মনে করলাম এইটা আমার 5, এটা 5, এই যে আরেকটা নিলাম, এইখানে 5 কোনটা, 0 কোনটা, 1 কোনটা?
এইখানে উপরে যেটা নিচে ওটা হলো 5, হ্যাঁ এইটা এই পাশেরটা হলো 1, সরি 0, 0 মাঝখানে যে যতটুকু আছে ওইটাকে আমরা ধরবো হলো 1। মানে বাইরের প্লেসে 0 দুইটার মাঝখানে যতটুকু শুধু অতটুকু নেই। তাহলে 5 ইনটু 0 মানে কি 0, মানে ও যতখানি গুণ করে পাবে, দুইটার মিললে সমন্বিত যতখানি পাবে ও ততখানি দেবে। মানে আমাদের ওই এন্ড গেটের মতো 1 1 থাকলে 1 হইবে না, অথবা 0। এইটা আদৌ কোনো সময় কোনোদিন কাজে লাগবে না, কিন্তু দেখেন কোনোদিন কাজে লাগবে না, এটা এটা লাগে না, খুব অল্প বানাইতে গেলে পারফেক্ট দিতে করবে। আর কোনোদিন লাগবে না। আর এইখানে ওই আরেকটা টুল আছে, ইলেকট্রিক মার্কিউ টুল। ও ও গোল উৎপন্ন করবে, সার্কেল উৎপন্ন করবে। এই যে সার্কেল, একটু আগে রেক্ট্যাঙ্গেল চারকোনা উৎপন্ন করছে, এবার ও সার্কেল উৎপন্ন করতেছে। ওরও ওই একই সিস্টেম, প্লাস মাইনাস গুণ, ওরও একই সিস্টেম। এলো প্লাস বাড়লো, মাইনাস দিলে কমলো, এরপর কালার দিলে যেমন আমাদের কোনো শনিবার ক্লাস নেই। কি বার আজকে? আজকে বুধবার, তাহলে শনিবার আছে ক্লাস। শনিবার শনি সম্ভব যদি বুঝছি এই দুইটার কি কাজ। মনে করি ছোট্ট একটা ডিজাইন করব, একটা বক্স নিলাম, একটা এই গোল নিলাম, কি করব প্লাস করব, যোগ করব, এখানে যোগ করে দিলাম। ওকে, এই পাশ থেকে বিয়োগ করব, বাদ, এটারে কালার দিব। হলো, এটাও কিন্তু এক ধরনের ডিজাইন। ডিজিটাল লোক হয়ে গেছে। এই পাশ থেকে নাই, এই পাশ থেকে আছে। খালি এটা গেছে। আরেকটা বিষয়, রেক্টেঙ্গেল মার্কিউ টুল নিলাম, এইভাবে যদি আমরা টান দেই তাহলে কিন্তু সহজেই বুঝতে পারবো না যে এটা চারদিক সমান আছে কিনা। চারদিক সমান রাখার একটা ওয়ে আছে, শিফট কি। শিফট কি যেদিকেই বাড়ান ও ওর মতো করে পরিধি হিসেবে, রেশিও হিসেবে বাড়বে, ওর রেশিও হিসেবে বাড়তে থাকবে। শিফট, কিবোর্ডের শিফট কি। এই মার্কেট টুলের জন্য ওই একই অবস্থা, ও ওইভাবে গোল উৎপন্ন করবে। আবার রোমান একটা বিষয়ের কাভার দেওয়ার পরে তার উপরে যদি আমি একটা মানে বৃত্ত দেই, হ্যাঁ বৃত্ত প্লাস করবো, আমি একটা বিষয়ের বৃত্ত কাভার দেওয়ার পরে যদি আমি একটা বৃত্ত দেবো কিন্তু সেটা প্লাস করবো, তাহলে তো সেটা আর মানে প্লাস হবে না, একটা বৃত্তই হবে না, সেটা কাভার করবে না। একটা বৃত্ত নিলাম, না তাহলে একটা নেই, রেক্টেঙ্গুলার নেই। আচ্ছা একটা রেক্টেঙ্গুলার নিলাম, হ্যাঁ এটা কালার দিই, এটারে কালারও দিলাম। এরপর আমি এর সাথে একটা বৃত্ত প্লাস করবো, হ্যাঁ তাহলে সেটা কি হবে? এর সাথে বৃত্ত প্লাস, কিন্তু ওই বৃত্তর কালার হবে কি? অন্য একটা যে কোনো কালার। তাহলে আমি অন্য একটা যে কোনো কালার নিয়ে দিয়ে দিলাম। রেড দিয়ে দেবো। না আমি এইটা বলতে, এইটা যেমন আকার পরে, যেমন মাইনাস করার পরে মানে ওইটা কি হয়ে গেছে, ওইটার সাথে যোগ হয়ে গেছে, কালার দেওয়ার আগে ওইটার সাথে এটা যোগ হয়ে গেছে, কিন্তু কালার দেওয়ার পরে তো ওটা যোগ হবে না। দেখাই দিছি,
এই যে একটা রেক্টেঙ্গেল নিছি, এরপরে এটাকে কালার দিব, কালারও দিলাম, এরপরে মাঝখানে একটা বৃত্ত যোগ করব। মাঝখানে না যে সাইডে যে কোনো একটা সাইড যোগ করলাম, ঠিক আছে? আচ্ছা এই যে এইখানে আমরা যোগ করলাম বৃত্ত না একটা, এটাই যোগ করলাম। এতটুকু তো অন্য কালার দিব, তাই হ্যাঁ। সেটা হইবে না। এখানে সিলেকশন আমার কতটুকু, এই যে টোটাল এই সিলেকশনটা এই। এখন যদি আমি কোনো কালার দেই তাহলে কিন্তু টোটাল এই সিলেকশনের ভিতরেই কালারটা আসবে। আমি সেটাই বলছি যে তখন কি ওইটা আলাদা কালার আসবে নাকি সম্পূর্ণ দুটো একই কালার আসবে? দুইটাই একই কালার আসবে, কেন একই কালার আসবে? কারণ সিলেকশন এখন কোথায় আছে, আমি দেখবো সিলেকশন কোথায় আছে। সিলেকশন এই টোটালটাতেই আছে, এই যে সিলেকশনটা আসছে আইসে এদিকে গেছে, তো হয়েছে না ওই জন্য কালার বুঝছো? তো আলাদা তো জায়গা নিয়ে নিয়েছে। তো ওই বক্সে তো আলাদা ও আলাদা জায়গা নিয়ে এনেছে, কিন্তু সিলেকশন এইটা সহ আছে, সম্পূর্ণ সিলেক্ট হয়েছিল। তো হয়েছে ওই সিলেকশনের সাথে সম্পূর্ণটাই সিলেকশন অন্য ছিল। কালার এইটা কি জিনিস এটা আমার দেখার বিষয় না, আমি আসি হলো সিলেকশন টুলে, মার্কিং টুলে, ওর কাজই হলো সিলেকশন করা। কালার কিন্তু আমরা অন্য একটা টুল দিয়ে দিতেছি, ওর কাজ শুধুমাত্র সিলেকশন করা। এখন ও সিলেকশন আছে এতটুকুতে, কালার দিলে টোটালটাই হইবে। মাইনাস করলে পরে মাইনাস করলে পরে এখান থেকে বাদ হয়ে যাবে। তো ওইটুকু বাদ। এই যেমন এতটুকু, তো যদি মাইনাস করি তাহলে এতটুকু বাদ, এতটুকু কিন্তু রয়ে গেছে। এবার যদি আমি কালার অন্য একটা দেই তাহলে তাহলে কি এইটুকুতে কালার হইবে না, কারণ ও সিলেকশনে না, সিলেকশনের বাইরে। ওই কালার ভিতরে হইলো। ওই কালারটা সাইডে যাবে। ওই কালারটুকু বাইরে থেকে যাবে, আমরা তো বাইরে দিয়েছি বুঝতে পারছি? বাদ হয়ে যাওয়া কিন্তু বাদ হয়ে গেছে, কিন্তু সিলেকশন টুলটা তো সইরা যায় না, যেটুকু বাদ আছে কালার টুল। কালারটা থাকবে না? কালারটা তো থাকবেই, কারণ ওই যে কালারটা তো select থাকবেই, করছো না। এইটা তো সিলেকশন করা ছিল না, এজন্য এটা থেকে যাবে। রাখি ক্লিয়ার? আচ্ছা আমি যে এই উপরে নামাই নিচে নামাই এটা কি দিয়ে করি? তুমি মাউস মাউস। খালি শুধু মাউস ধরলে তো এরকম এই উপর নিচে নামবে। প্লাস ওইয়া কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস কই কন্ট্রোল প্লাস দিলে তো কিবোর্ড থেকে দিলাম এই। তো তুমি জুম তো আমার কন্ট্রোল আর নিয়ে নিছি নাকি? কন্ট্রোল আর। এইখানে একটা টুল আছে জেড, জুম টুল। ওকে ক্লিক করলে ও আস্তে আস্তে জুম হবে। আর প্রত্যেকটা টুল যদি আমি সিলেক্ট করি তাইলে এইখানে একটা বার আছে দেখছেন, এই উপরে টাইটেল বারের নিচে, মেনুগুলার নিচে, এটাকে বলা হলো কন্ট্রোল বার বা কন্ট্রোল বক্স। তো ওই যে উপরে ওই মেনু আছে এইটাকে বলে হচ্ছে যে ক্রস, তারপরে এইটা এইটা আর এই সব টোটালটা হলো টাইটেল বার। উপরে এই যে ফাইল, এডিট, এইটা হলো মেনু বার। হ্যাঁ। মানে কি টাইটেল বারের উপরেই মেনু বারটা রাখছে। এগুলো একটা একটা হলো মেনু। উপরে ঠিক প্রত- দেওয়া এগুলো আমি তো বুঝিনি কি করে এইটা হ্যাঁ এই যে হ্যাঁ এগুলো বুঝে দেওয়া হয়। প্রায় সময় আসলে এগুলো বুঝিনি এই যে একটা একটা চেঞ্জ করলে এক এক রকম হয়। হ্যাঁ মানে কি প্রত্যেকটা টুলের কন্ট্রোল বক্স আলাদা, প্রত্যেকটা টুলকে আলাদাভাবে কন্ট্রোল করা হয়। আচ্ছা ঠিক দেওয়া কি অটো ফাংশন অটো করা এটা বুঝিয়ে দিব। সিলেকশন টুলের কিন্তু এইগুলো আছে, ফেদার নামে একটা অপশন আছে, স্টাইল নামে একটা অপশন আছে, আবার অন্য টুলে গেলে আলাদা। এটাকে বলা হলো কন্ট্রোল বক্স। সবগুলো তুলে ওইখানে কি আলাদা আলাদা কি আছে? কন্ট্রোল বক্স আসে। এই টুলটাকে এই যে টুল মার্কিউ টুল, এটাকে এইখান থেকে কন্ট্রোল করে, বুঝতে পারছি? আর এই যে জুম টুল, জুম টুলের ওইখান থেকে কন্ট্রোল করে। একটা হলো প্লাস, একটা মাইনাস। প্লাসে ক্লিক করলে আমি চাপ দিলে প্লাস হবে, মাইনাসে ক্লিক করার পরে চাপ দিলে আমি যদি কন্ট্রোল শিফট করে যদি করি বলতেছি মাইনাস হবে। জুম আরো একভাবে করা যায়, কন্ট্রোল প্লাস। কন্ট্রোল প্লাস
জুম, কন্ট্রোল মাইনাস, এটাও একরকম জুম। আবার জুম আরো একভাবে করা যায়, কন্ট্রোল অল্টার, স্ক্রল ঘুরলেই হয়, কন্ট্রোল অল্টার ধরতে হবে, তারপরে স্ক্রল ঘুরলেই হয়। জুম আরো একভাবে করা যায়, কন্ট্রোল স্পেস, তাতে কি হয়, ওই যে মাঝখানে চলে আসে না প্লাস চিহ্ন, ওই যে প্লাস চিহ্ন, এমনি কিন্তু নরমালি আমি আছি ধরেন এই মাল্টি টুলে আছি, এখন ডিরেক্টলি আমার এই জুম টুলে যাইতে হবে, এমন হতে পারে কোনো সমস্যার কারণে আমি জুম টুলে যাইতে পারতেছি না, তখন আমি যদি কন্ট্রোল স্পেস চাপ দিই তাহলে ওই জুমের ওইটা চলে আসে বাই ডিফল্ট ফটোশপে, ক্লিক করলে পরে ও বাড়ে, আবার অল্টার স্পেস চাপ দিলে ও কমবে। জুম করার এই সিস্টেমগুলো একটু মনে রাখতে হবে। আবার এই হ্যাঁ না না সবকটা সিস্টেমই কাজে লাগবে, একটা হইবে না, কন্ট্রোল একটা হইবে না, কেন হইবে না এটা নেক্সট ক্লাসে বুঝাই দিব। এক এক ক্ষেত্রে এক একটা এক এক সময় এক একটা দরকার। আমি জুমে আসি, জুম ইনে আসি, এখন আমার দরকার যে এই পাশের গুলো দরকার, আবার এখন আমি ওই পাশের গুলো যাবো, কারণ আমি ভিতরে কাজ করতেছি, এই যেমন আমি এই টুল দিয়ে সাপোজ একটা কাজ করতেছি, এখন আমার ওই পাশে দরকার, এখন কি করব, এখন আমার এটা দিয়ে এইটা থেকে টান দিয়ে আমি ওই সাইডে যাইতে পারি, এটা একটা স্লাইড করতে পারি, অথবা এখানে একটা টুল আছে হ্যান্ড টুল, হ্যান্ড টুল থেকে সরাইতে পারি। হ্যান্ড টুলও একটা উপকারী জিনিস। এই হ্যান্ড টুল শুধুমাত্র স্পেস হোল্ড প্রেস করলে, হোল্ড প্রেস মানে হলো চাইপে ধরা, চাইপে ধরলে ওই হ্যান্ড টুল চলে আসে, এবারে নেওয়া যায়, এটাও খুব জরুরি। স্পেস কিবোর্ড থেকে স্পেস চাইপে ধরলে ওই হ্যান্ড চলে আসে, হাত। বিশেষ করে পেন টুলের কাছে যখন আসবো তখন হ্যান্ড টুলটা খুব ইম্পর্টেন্ট হইবে। কি হ্যাঁ এই যে এটা স্কেল না, এটাকে রুলার বলে, এটা আনতে হয় হলো ভিউ রুলার্স, আবার ভিউ রুলার্স, হ্যাঁ শর্টকাট হলো ওই কন্ট্রোলার, ম্যানুয়ালি এভাবে আনে ভিউ রুলার্স, বুঝছি। আজকের কাজ জি আজকের ক্লাস শেষ। বেশি